তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো, তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ড পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। তো ফরেস্ট গার্ড পোস্ট ছাড়াও বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে তোমাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশন কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে, তো তাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট, হাইট, চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে এবং আদার্স যতগুলি পোস্ট তোমাদের দেওয়া হয়েছে ফরেস্ট গার্ড পোস্ট ছাড়া, তো সেই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে তোমাদের যে স্কিল টেস্ট সেই কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব যে কোন পোস্টে আবেদন করলে তোমাদের সিলেকশন প্রসেস কি রাখা হবে, বয়স কি তোমাদের এখানে থাকা দরকার, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো প্রথমে দেখো, তোমাদের এখানে ফরেস্ট গার্ড, তো ফরেস্ট গার্ড পোস্টে সিলেকশনের পর লেভেল 2 এর বেতন দেওয়া হবে। টোটাল 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে টোটাল 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য, তো দেখো তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ, এখানে বলা হয়েছে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করতে পারবে। এবং ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যালে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 25 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে, তার জন্য 4 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর দেখো, তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো হাইট কিন্তু তোমাদের এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 79 সেন্টিমিটার এবং এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে 84 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার চেস্ট কিন্তু এক্সপেনশন করতে হবে। এরপর নিচে এখানে ওমেন অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু 14 কিলোমিটার কিন্তু এখানে তোমাদের হাঁটতে হবে, তো তার জন্য এখানে 4 ঘন্টা টাইম দেওয়া হবে। হাইট চাওয়া হয়েছে এখানে 150 সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট কিন্তু এখানে নর্মালে 74 সেন্টিমিটার হতে হবে, এক্সপেনশন করে কিন্তু এখানে 79 সেন্টিমিটার তোমাদের চেস্ট। তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্ট ছাড়াও এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটি কিন্তু 9 নাম্বার পোস্ট। তো উপরে কিন্তু আরও তোমাদের কিন্তু 7টি পোস্ট দেওয়া হয়েছে। তো এমটিএস পোস্টে আবেদন করার পর লেভেল 1 এর বেতন দেওয়া হবে আর টোটাল 45টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এমটিএস পোস্টে। তো এমটিএস পোস্টে কিন্তু তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, টোটাল 45টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের এখানে মিনিমাম 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার উপরে তোমাদের পোস্টগুলি দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, 1 নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে লাইব্রেরি ইনফরমেশন এখানে অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে উইথ ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন লাইব্রেরি সায়েন্সে, তাহলে আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে তোমাদের 18 বছর থেকে 27 বছর চাওয়া হয়েছে। এরপর 2 নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে এখানে লেভেল 5 এর বেতন দেওয়া হবে। 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন সায়েন্সে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু সাবজেক্ট বলা হয়েছে এখানে বোটানি অথবা জিওলজি অথবা ফরেস্ট্রি, এনভায়রনমেন্ট, তো বিভিন্ন এখানে তোমার সাবজেক্ট বলা হয়েছে। তো এইসব সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে ইন সায়েন্সে তারা কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে 21 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2nd, তো তোমরা যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে স্টেনোগ্রাফার পোস্টে এখানে সিলেকশন নিতে চাও, জব করতে চাও, তো তাদের জন্য এখানে লেভেল 4 এর বেতন দেওয়া হবে। সিলেকশনের পর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের পরে কিন্তু যেরকম ফরেস্ট গার্ড পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে এবং তোমরা যারা এই পোস্টে আবেদন করবে স্টেনোগ্রাফার পোস্টে, তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু
স্টেনোগ্রাফারে কিন্তু চেক করা হবে, অর্থাৎ টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 27 বছর কিন্তু চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট দেওয়া হয়েছে এবং দেখো এখানে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 27 বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে এবং তোমরা যারা আইটিআই পাস করেছো তো তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো 6 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান। তো এই পোস্টে আবেদন করার পর তোমাদের যাদের সিলেকশন হবে তো তাদের কিন্তু লেভেল 2 এর বেতন দেওয়া হবে। টোটাল 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে উইথ আইটিআই পাসের সার্টিফিকেট রয়েছে তোমাদের এখানে রিলেভেন্ট ট্রেডে, অর্থাৎ যে ট্রেডে আবেদন করবে। এখানে ইনফরমেশন টেকনোলজিতে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই ট্রেডে তোমাদের কিন্তু মাধ্যমিক প্লাস এই ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। যারা এখানে কার্পেন্টার ট্রেডে আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই কার্পেন্টার ট্রেডের আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে। তো যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এরপর দেখো তোমাদের নিচে বলা হয়েছে তোমাদের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই পোস্টে আবেদন করার পর যাদের সিলেকশন হবে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। টোটাল 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এলডিসি পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং বয়স কিন্তু এখানে তোমাদের 18 বছর থেকে 27 বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে এবং এলডিসি পোস্টে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু চেক করা হবে। তো 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের কিন্তু টাইপিং স্পিড এখানে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু চাওয়া হয়েছে। এবং নিচে বলে দিলাম ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে, এমটিএস পোস্টে আবেদন করার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে বলেই দিলাম। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো নিচে তোমাদের এখানে যে প্রথমে সিবিটি টেস্ট নেওয়া হবে। তো কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে সিবিটি টেস্ট অর্থাৎ রিটেন এক্সাম প্যাটার্ন কি তোমাদের থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো ফরেস্ট গার্ড পোস্টে যারা আবেদন করবে তো তাদের এখানে তোমাদের রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো দেখো 5 নম্বরে বলা হয়েছে ফরেস্ট গার্ড। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। তো 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে সাবজেক্ট বলা হয়েছে তোমাদের বেসিক সায়েন্স রিলেটেড থেকে কোশ্চেন থাকবে, ফরেস্ট্রি থেকে কোশ্চেন থাকবে 40টি। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25 নাম্বার থাকবে। এরপর এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার থাকবে, ইংলিশ থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 1/4 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এখানে বলা হয়েছে 1/4 মার্কস ফর ইজ রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে এবং সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে এলডিসির তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে সেম কিন্তু তোমাদের 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে ইংলিশ থেকে তোমাদের 50 নাম্বার থাকবে। এরপর তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25 নাম্বার থাকবে। এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। তো এখানে কিন্তু 1/4 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং এমটিএস। তো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য কিন্তু 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং সাবজেক্ট বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25 নাম্বার থাকবে। এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার থাকবে। এরপর এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25 নাম্বার থাকবে এবং তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে 25 নাম্বার থাকবে। প্রতিটি সাবজেক্ট থেকে 25 নাম্বার করে থাকবে। তো 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং ডিউরেশন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে এক্সামের টাইম সেই টাইম কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু প্রতিদিনে তোমাদের কিন্তু 2টি শিফটে এক্সাম নেওয়া হবে। তো দেখো ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু 2টি শিফটে এক্সাম নেওয়া হবে। তো যেদিন এক্সাম স্টার্ট হবে তো তার 2 দিন পরেই অর্থাৎ ডে 3তে তোমাদের কিন্তু ফরেস্ট গার্ডের কিন্তু এক্সাম নেওয়া হবে। তো এইভাবে তোমাদের এক্সামের ডেট কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা ফার্স্ট স্টেজে রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু সেকেন্ড স্টেজে তোমাদের ডিসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে। তোমাদের শর্ট এসে লিখতে হবে, 25 করে তোমাদের নাম্বার থাকবে, 50 নাম্বারের মধ্যে টোটাল কিন্তু তোমাদের এখানে এসে লিখতে হবে এবং 45 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো যারা তোমরা এখানে সেকেন্ড স্টেজ পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট এবং যে পোস্টে তোমাদের ফিজিক্যাল রাখা হয়েছে সেই পোস্টে ফিজিক্যাল নেওয়া হবে। তো দেখো ফরেস্ট গার্ড পোস্টে যারা আবেদন করবে তো সেই পোস্টে শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি এবং তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। ফরেস্ট গার্ড পোস্ট ছাড়া তো যতগুলি তোমাদের পোস্ট দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে টেকনিশিয়ান,
এরপর নিচে এলডিসি, এরপর এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো আবেদন ফি কিন্তু একদম হাই রাখা হয়েছে। তো দেখো, তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 1500 টাকা পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে 800 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবং 700 টাকা তোমাদের কিন্তু প্রসেসিং ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে 700 টাকা, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো, ফিমেল, এসসি এসটি এবং পিডাব্লিউবিডি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 700 টাকা তোমাদের আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। তো দেখো, তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেহরাদুনের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে দেহরাদুন যে ফরেস্ট অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের যে আবেদন স্টার্ট হয়েছে এখানে স্টার্টিং ডেট দেখো 4/5/2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্লোজিং ডেট বলা হয়েছে 3/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে জুন 2026 রিটেন এক্সাম নেওয়া হবে। এবং তোমাদের এখানে স্টেজ 2nd এবং 3rd কবে নেওয়া হবে তো তোমরা যারা রিটেন এক্সাম পাস করবে তো তাদের কিন্তু পরে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।